ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সোমবার দেখা করতে কোচবিহারে আসে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথমে তারা সরাসরি বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলে। এরপরে তারা সোজা চলে যান আক্রান্ত কর্মীদের সাথে দেখা করতে। এদিন এই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়িকা অগ্নিমিত্রা পল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরেই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল কোচবিহার শহর সংলগ্ন চকচকা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল কোচবিহারে আসার পরে সন্ত্রাস নিয়ে অভিযোগ আরো তীব্র হলো। প্রতিনিধি দলের সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অভিযোগ করেন, কোচবিহারে বিজেপি কর্মী এক মহিলাকে ধর্ষণ করেছে তৃণমূল কর্মীরা। সেই অভিযোগ পুলিশ নিতে চায়নি। আক্রান্ত কর্মীদের নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক চলার সময় এক সিভিক ভলেন্টিয়ার সেখানে ঢুকে ভিডিও করতে শুরু করে। সেই সিভিক কর্মীকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ওই সিভিকের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ। লাইফে আমি এই ধরনের দেখিনি। সিতাই বিধানসভাতে গোস্বামীপাড়া নামে গ্রাম, সেখানে এক মহিলা, নাম তো বলা যাবে না, মানে রেপ করেছে নৃশংসভাবে, তাকে উলঙ্গ করে তারপর এই ধরনের অত্যাচার, বাড়ি ঘর ভাঙা, হাজব্যান্ডকে, ছেলেকে, মাকে মারা, আর এখানে অ্যাডমিট আছে এখন হসপিটাল। ও পুরো গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে। কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না। মহিলাদের উপরে শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে। আজ পর্যন্ত এফআইআর হয়নি, অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে। রেপ ভিক্টিমের এফআইআর হয় না। মহিলা মুখ্যমন্ত্রী, এ কোন জগতে আছি? আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে। আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি, আসুন মমতা ব্যানার্জি, যদি হিম্মত থাকে আপনি আসুন, এই মহিলাকে দেখে যান। রাখাল করে নাম তৃণমূলের নেতা, এর নেতৃত্বে হয়েছে, এবং মহিলা শিডিউল কাস্ট, অনুসূচিত জাতি, একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার সে কন্টিনিউ চলছে। আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, ওনাকে বলছি, আপনার যদি হিম্মত থাকে আসুন, আপনি হসপিটালে এসে মহিলাকে দেখুন, দেখার পরে নির্ণয় করুন। আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি, সেটা কি কারণে আসতে হয়, নির্বাচন হোক আর না নির্বাচন হোক, সবসময় কন্টিনিউয়াস আপনার এখানে 12-13 বছর যাবৎ অত্যাচার চলছে। কমিউনিস্টদের ঘটিয়ে আপনি এসেছিলেন যে আপনি এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে মহিলাদের সম্মান নিয়ে আসবেন। মা মাটি মানুষ, কোথায় আপনার মা মাটি মানুষ? প্রত্যেককে মাকে নির্যাতন করছেন, রেপ করাচ্ছেন আপনার ক্যাডারকে দিয়ে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা তার রিপোর্ট দেব মাননীয় জেপি নাড্ডাজিকে, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির এক এক নেতৃত্ব, এক এক কার্যকর্তা সমস্ত শক্তি লাগিয়ে মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য, বাংলার ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সঙ্গে সমস্ত ভারতবাসীকে নিয়ে, ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তাদের নিয়ে আমরা শেষ দেখব। আর এভাবে একটা সভ্য সমাজ টিকে থাকতে পারে না। এই সমাজ, এই বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, চিত্তরঞ্জনের বাংলা, শ্যামাপ্রসাদের বাংলা, আজকে বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি? আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলছি, আসুন, আপনার যদি হিম্মত থাকে মোকাবেলা করুন, আসুন, এসে মহিলাকে দেখে যান। দেখে গিয়ে আপনি এসসি সমাজের সঙ্গে কি করছেন, আপনি মহিলাদের সঙ্গে কি করছেন, আপনি ছোট ছোট শিশু বাচ্চাদের সঙ্গে কি করছেন, সেই বিষয়ে স্পষ্টতার সঙ্গে ভারতবর্ষের মানুষ, ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল ফোরাম জানতে চায়। আপনার এই নাটক আর চলবে না। আমরা সেই বিষয়ে নিশ্চিত জেপি নাড্ডাজিকে সমস্ত রিপোর্ট দেব। আর
তার মধ্যে নিশ্চিত কারবাই করব। স্যার, বিজেপির কাছে আজকে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে, আপনারা কি জানেন?